যে ঘরে এখন আমরা বসে রয়েছি সেই ঘরের মালিকের নাম সুনীল থাপা। তিনি পেশায় একজন পরিযায়ী শ্রমিক। দিল্লিতে হোটেলে তিনি কাজ করেন। কিন্তু এই যে ঘর, সেই ঘরের আরও সদস্যরা হচ্ছেন সুনীল থাপার স্ত্রী, তার দুই কন্যা, একজন 2 বছরের এবং একজন 11 বছরের। দুজনেই এখন ক্যাম্পে রয়েছেন, অর্থাৎ যে ক্যাম্প বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে সৌরিনী গ্রামের কাছে, সেই যে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পেই এখন তার দুই কন্যা রয়েছে। ঘরের ভেতরে এই স্কুলের ব্যাগ থেকে আরম্ভ করে যাই, বিশেষ করে যেগুলো প্রয়োজনীয় বই থেকে আরম্ভ করে অন্যান্য জিনিস, সেগুলো তারা এই খাটের ওপরেই রেখেছেন। কিন্তু এই ঘরের ছবি দেখানোর পেছনে কারণ কি? অন্যান্য পাহাড়ের ঘরের মতন বা বাড়ির মতন পাহাড়ের ওপরে গড়ে ওঠা এটাও একটি বাড়ি, কিন্তু বর্তমানে সেটা আর বলা যাবে না। তার কারণ এই ঘরটি এখন ঝুলছে। তার কারণ এর দরজা দিয়ে দেখলেই বোঝা যাবে যে কি অবস্থা। একেবারে বাড়ির যে বা এই ঘরের যে প্রধান যে দরজা, সেই দরজা খুললেই ঘরের যে উঠোন থাকে বা ঘর থেকে বেরিয়ে পা রাখা যাবে না। তার কারণ একেবারে মৃত্যু ফাঁদ বা যেটাকে বলা যায় খাদ। আর এই খাদ তৈরি হয়েছে টানা বৃষ্টি এবং এই যে ধসের ঘটনা ঘটেছে সেখান থেকে। ওপর থেকে একের পর এক পাথর নেমেছে এবং তার সাথে সাথে একটু জায়গা রয়েছে যে জায়গা দিয়ে এই ঘরের বাইরে দিয়ে বেরোনো যায়। তাই দুই মেয়েকে এখন ত্রাণ শিবিরে পাঠিয়ে এই বাড়ির যিনি মহিলা রয়েছেন, অর্থাৎ সুনীল বাবুর যিনি স্ত্রী, তিনি একমাত্র এখানে এসে থাকছেন। এই ঘর এখন সম্পূর্ণভাবে ঝুলছে এবং তিনি নিজে এক প্রকার বলা যায় যে কান্নায় ভেঙে পড়েছেন যে কি করবেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি বোঝা যাচ্ছে যে এই ঘরটি একটু বেঁকেও গিয়েছে। প্রবীর দে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে এই ঘরের ঠিক বাইরে বেরোলেই শুধুমাত্র একটি জায়গা আছে যেখান দিয়ে পা দিয়ে যাওয়া যায়, কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে যে তারা ত্রিপল দিয়ে, গ্রামের বাসিন্দারাও হেল্প করেছেন বা সাহায্য করেছেন, ত্রিপল দিয়ে তারা এই জায়গাটাকে ঘিরেছেন যাতে কোনো পাথর একটার সঙ্গে একটা লেগে থাকে, যে পাথরগুলো সেগুলো যাতে আলগা হয়ে না পড়ে যায়। এবং কিন্তু সম্পূর্ণভাবে খাদ হয়ে গিয়েছে, মাটি ভেজা অবস্থায়, ওপর থেকে পলি পড়েছে এবং তাতে নিচের অংশ যদি খসে যায় তাহলে এই ঝুলে থাকা ঘর সেটাও আশঙ্কা রয়েছে যে পড়ে যেতে পারে। আর পড়ে গেলে দেখা যাচ্ছে যে ফিটের পর ফিট একেবারে পুরো খাদ এবং ঝুঁকি সেখানে রয়েছেই। সব মিলিয়ে কোনো রকমে নিজের মেয়েদের পাঠিয়েছেন রিলিফ ক্যাম্পে, আর তিনি থাকছেন এখানে। এবং স্বামী পরিযায়ী শ্রমিক, কি করবেন বুঝতে পারছেন না এই পরিবারের সদস্যরা।